গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো এই যে দেখো, এই এই কম্পিউটার টেবিলটা একবার এইখানে আসে, একবার এইখানে আসে, মানে এই করতে থাকে। মেয়ে এইখানে যখন দরকার পড়ে এইখানে নিয়ে আসে, আবার যখন মনে হয় এইখানে দরকার তখন এইখানে নিয়ে আসে। ছোটো মেয়ে চলে গেছে টিউশনিতে, আর আমি বড় মেয়ে ঘরে আছে। তো ওকে বললাম আমি বিছানাটা তুলে দিই, তুই তারপরে এখানে শো। ও শুয়েছিল, আমি ওকে উঠিয়ে দিয়েছি। আমি বললাম আমি বিছানা তুলে কমপ্লিট করে যাই, তারপরে তুই পড়তে বস। আর বিছানা এরকম অগোছালো থাকলে না, ওইখানে বাচ্চা কাচ্চা পড়তে বসলো, আমার তো খুব অসহ্য লাগে, খুব বিরক্ত লাগে। তো ওকে বলার পরে ও গেছে টিভি দেখতেও, ও বারান্দায় বসে বসে টিভি দেখছে, আর আমি ততক্ষণে ভাবলাম ঘরটরগুলো ক্লিন করে চলে যাই। আর তোমরা তো জানো যে আজকে যেহেতু শনিবার, কালকে রবিবার, পরশুদিন সোমবারে হচ্ছে তোমরা জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীটা আমি সবসময় বরাবরই প্রত্যেক বছরই যেইটুকু পারি, ঠাকুর যেইটুকু আমার সামর্থ্যের কুলে আমি সেইটুকু ঠাকুরকে দেই। তো এই বছরও দেব। তো এই 2-3 দিন না প্রচুর ঝামেলা থাকবে, বিশেষ করে সমস্ত কিছু একা হাতে তো করতে হবে। আর ভোগ টোকগুলো আমি ঘরেই করার চেষ্টা করি, বাইরের থেকে না আনলে ওইগুলো কেনা খাবারগুলো না খেতে পারে না। প্রসাদ যে দেই, বাচ্চারা তৃপ্তি করে খায় না, তাছাড়া আমার ঘরের লোকও খুব একটা তৃপ্তি করে খায় না। তো ঘরে মালপোয়া করা, ঘরে লুচি করা, সেটা দেখবে আলাদা একটা ইয়ে। তো এই বছর জানি না কি করব, খিচুড়ি করব না ফ্রাইড রাইস করব, সেটা ভাবছি। তো যেটাই করব তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করব। তো সকালবেলা উঠে এই কাজগুলো সেরে একদম চলে যাব দোতলায়। কেন বলো তো, গিয়ে এই যে যত বাসন কোসন আছে ঠাকুরের সমস্ত কিছু ধুয়ে টুয়ে ওইগুলোকে রোদ খাইয়ে তারপরে এনে ঠাকুর ঘরে রাখবো। এগুলো যদি এখন থেকে করে না রাখি, তারপরে এই পরপর 2 দিন আমার প্রচুর কষ্ট হয়ে যাবে, চাপটা বেশি হয়ে যাবে। যার জন্য আজকেই বাসন কোসন সমস্ত কিছু মেজে একদম রোদ খাওয়াবো, রোদ খাইয়ে তারপরে নিয়ে আসবো। আর নয়তো না জলের দাগ হয়ে যায় বাসনে, এই জন্য রোদটা খাওয়াতে হবে। এখানে দেখো ডিম অনেক দিন থেকে এনেছে, কিন্তু কি বলতো বেশি আনেনি, আধা এনেছে। ধরো 30টা ডিম থাকে একটা পেটির মধ্যে, তো 15টার মতো এনেছে। ওই জন্য ওইটাতেই ছিল। এই যে আজকে ডাব্বায় রাখলাম, তবে ধুতে পারিনি, আজকে আর টাইম নেই গো ধোয়ার। ভাবছি কি বলো, একটা সময় মতো যখন রান্না টান্না বসাবো টুক করে ধুয়ে নেব। এখন আর টাইম হলো না, ডাব্বাই ভরে দিলাম, আদা রসুনগুলো ভরে দিলাম। আর আমি এগুলো কিন্তু ফ্রিজেই রাখি, জানি না তোমরা কোথায় রাখো, আমি কিন্তু ফ্রিজেই রাখি। ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল থেকে দেখতেই পারলে মোটামুটি অনেকগুলো কাজ কমপ্লিট করেছি, এখন শুধুমাত্র উঠানটা ঝাড় দেবো। উঠানটা ঝাড় দিয়ে তারপরে চেঞ্জ করে তারপরে যাব দোতলায়। আর কালকে হচ্ছে জন্মাষ্টমী, আর আজকের ব্লগটা আর গতকালকের যে ব্লগটা এডিট করতে পারিনি, দুটো একসাথে মিলিয়ে ঝুলিয়ে আজকে দেবো। কেন বলো তো, নয়তো ওই ব্লগটা পড়েই থাকবে। ওইটার থেকে কিছুটা দেবো, এটার থেকে কিছুটা দেবো। আর এখন যাব একদম দোতলায়, তারপরে কালকে জন্মাষ্টমী। আর এই 2 দিন জন্মাষ্টমীর ব্লগই যাবে, বাজার করা, ঠাকুর সাজানো, সমস্ত কিছু অনেক বড় হয়ে যাবে। নয়তো একদিনে যদি ওই ব্লগটা দিই অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য 2 দিনে দেব। আর তাহলে চলো, এই যে মেয়ে এসছে, তো মেয়ে গেছিলো টিউশনিতে গেছে, ও অনেকটা সকালেই গেছে। তো ও টিউশনি থেকে এখন ফিরে এসছে। আর আমি এই কাজগুলো সেরে তারপর ঠাকুর ঘরের কাজগুলো সেরে তারপরে যা করার রান্না টান্না করবো। আর চলো সারাদিন সঙ্গে থেকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর যারা নতুন চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো যে যদি নতুন আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, প্লিজ কমেন্ট করো। আর চলো আর দেরি করবো না, কারণ এই 2 দিন প্রচুর ব্যস্ত থাকবো। হ্যাঁ, এই একটা ঠাকুরের পুজোয় একটু মন দিয়ে করতে পারি, মানে মন দিয়ে বলতে মন দিয়ে সব ঠাকুরের পূজা করা হয়, অ্যাকচুয়ালি একটু মানে ভালোভাবে করার চেষ্টা করি। কারণ আমি আমার রাধা গোবিন্দের থেকে অনেক কিছু জীবনে পেয়েছি, যেটুকু আমি যখনই যেটা চেয়েছি সবই পেয়েছি মোটামুটি রাধা গোবিন্দের কাছ থেকে। তো চলো এই জন্যই তো সঙ্গে থাকো, ঠিক আছে, আসছি পরে। আর এই যে ওইগুলো সেরে সুরে তারপরে এই যে চলে এসেছি হচ্ছে উঠানটা ঝাড় দিতে। কেন বলো তো, দেখবে পূজা পার্বণ করলে পরে একটু চতুর্দিক যদি একটু পরিষ্কার না থাকে না, তাহলে যেন কেমন লাগে, আমার তো লাগে। আমি তো ওই যে ভাবছি কি বলো তো, যে বাসন কোসন মেজে ছাদটাও একটু ঝাড় দিয়ে রাখবো। তো দেখি যদি আজকে নাও পারি, কালকে তো একেবারে অবশ্যই স্নানের আগে দেবো। কেননা পরশু দিন যেহেতু জন্মাষ্টমী, তো অবশ্যই পরশু দিন মানে
কালকে দেবো, আজকে না পারলো, কারণ আজকে এমনিতেই একটু এক্সট্রা ঝামেলা হবে। আর এত বাসন না ঠাকুরের, এগুলো মাজতে মাজতে আমার কতটা টাইম লাগবে সেটাই দেখার বিষয়। তারপরে এসে রান্না বসাবো। তবে খুব বেশি বাজে না, আজকে ঘুম থেকে অনেকটা সকালে উঠেছি, জানি এই কাজগুলো করতে হবে, যার জন্য অনেকটা সকালে উঠেছি। আর কালকে শুয়েও পড়েছিলাম একটু তাড়াতাড়ি করে, তো ঘুমটাও খারাপ হয়নি। আর এই 2 দিন একটু ঘুমানোর চেষ্টা করেছি, কারণ উপাস টুপাস থাকতে হবে আর সমস্তটা সামলাতে হবে। তারপরে আবার বাচ্চাদের যদি টিউশনিতে থাকে তাহলে তো ওইগুলোকে নিয়ে ছুটাছুটি করতে হবে, কারণ গৌতম তো ঘরে থাকবে না, ডিউটিতে থাকবে। আর মেয়েদের টিউশনি কতদিন মিস করবো বলো। তো এই যে গৌতমকে দিলাম 1 কাপ চা, আর আমি চলে এলাম। দেখো কপাল, আজকে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আমি মনে মনে বলছি যে এই ফুলগুলো যদি আমার জন্মাষ্টমীর দিন ফুটতো তাহলে আমি ঠাকুরকে অন্তত দিতে পারতাম, কিন্তু জানো তো পরশু দিন আস্তে আস্তে এই ফুলগুলো কিন্তু বুঝে যাবে। আর এই যে দেখো ছোট্ট গাছে আমার সুন্দর সুন্দর 2টো বড় বড় ফুল হয়েছে। তো যাই হোক, ফুলগুলো দেখলে মনটা ভরে যায়। উপরে আসছি ওই বাসন মাজতে, ওই আসতে গিয়ে তারপরে দেখলাম এই ফুলগুলো আর কি এত সুন্দর ফুটে রয়েছে। তো এই যে দেখো বাসন নিয়ে বসে পড়েছি, আরও অনেক বাসন আছে, সবই ধুতে হবে। কারণ দেখো সবই তো আমার ঠাকুরের সব জিনিস আলাদা, সব জিনিস আলাদা, ঠাকুরের প্রত্যেকটা জিনিস আলাদা। মালসাও আছে ঠাকুরের ভোগ তৈরি করার, কড়াই আছে, সমস্ত কিছু আমার আলাদা আছে। তো ওইগুলোও বের করতে হবে। আপাতত ভাবলাম যেগুলো ভোগ রাখা হবে সেইগুলো, আর ওই যে যেগুলোতে সাধারণত দেখো পঞ্চপ্রদীপ, তারপরে কি বলে ওটাকে কোষাকুষি, এইগুলো মোটামুটি এখানে নিয়ে চলে এসেছি। আর এইগুলো তেঁতুল দিয়ে মাখিয়ে তারপরে ভালো করে একদম খসখসা কস্ট বাইটা দিয়ে মাজবো, মেজে তারপরে এগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে তারপরে শুকনা ন্যাকড়া দিয়ে মুছে অনেকটা সময় রোদ খাইয়ে ছাদের থেকে তারপরে নিচে নিয়ে যাব। তাহলে কি বলো তো, জলের দাগ হবে না। নয়তো না বাসন এত সুন্দর করে মাজি, এমনিতে তো জলে প্রচুর আয়রন, তারপরে একেবারে না জলের দাগ হয়ে যায়। আর বাসনগুলো কি বাজে লাগে দেখতে, মনে মনে ভাববে যে কত বছর হয়তো আমি মাজি না। এই যে দেখো না, এটা হচ্ছে এটাকে কি বলে যেন, দেখছো তামার একটা ঘট আছে, আর পিতলেরও আছে। তো তামার ঘরটা দেখো মাজার পরে কত সুন্দর হয়েছে, কিন্তু এটা যদি জল ঝরিয়ে না রাখি বা মুছে না রাখি ন্যাকড়া দিয়ে, তাহলে জলের দাগ হয়ে যাবে। এই জন্য এগুলো সব মুছে রাখবো। আর এই যে দেখো পরিষ্কারও করে নিয়েছি। এইগুলো আবার কি বলতো, পুজো টুজো হয়ে গেলে তারপরে আবার সেইগুলোকে আমি এরকম মেজে ধুয়ে মুছে রোদ খাইয়ে তারপরে রাখবো, তাহলে কি বলতো দাগটা হবে না। তবে আগে এই বিষয়গুলো আমি জানতাম না, মা আমাকে রিসেন্ট বললো যে সব সময় কি করবি, তেঁতুল দিয়ে যখনই এই বাসনগুলো মাজবি তখন সুন্দর করে ন্যাকড়া দিয়ে মানে মুছে শুকিয়ে তারপরে রাখবি, দেখবি তাহলে আর এই দাগ ধরবে না। এই জন্য যে দেখো এখানে নোংরা, তো ভাবলাম কি শ্যাওলা পড়েছে ছাদটার মধ্যে, এখানে 2টো বস্তা পেতে নিয়েছি, আর বস্তাগুলো চালের বস্তা, তো কোনো অসুবিধা নেই। ওই জন্য এই যে এবার মুছে এগুলোকে এখানে রোদ খাওয়াবো। আর আমার জানো না মাথা ফেটে যাচ্ছে, বেশি রোদ নেই কিন্তু একটা হালকা রোদ, তার মধ্যে যে একটা গরম ভ্যাবসা, মানে ধারণা করার মতো না। কিন্তু এইগুলো নিয়ে কোথায় যাব, রোদ আবার ব্যালকনিতে গিয়ে ওইগুলোকে মুছে আবার ছাদে নিয়ে আসবো, ওই বিরক্তের থেকে ভাবলাম না, তার থেকে বরং এইখানে বসে বসে এগুলোকে মুছে একটু রোদে দিয়ে যাই। হ্যাঁ, তবে একটা ছাতা নিয়ে নিলে বোধহয় ভালো হতো, কারণ প্রচুর মাথায় যদি রোদ লাগে এবার মাথা ধরে যাবে, আর মাথা ধরে গেলে তো আর আমি উঠতেই পারবো না। তো সেইটাও মনে মনে ভাবছিলাম। তো ওই যে বাসনগুলো ওইখানে রোদে দিয়ে চলে এসেছি, আবার জানো বৃষ্টি আসলে ছুটে ছুটে আবার ওইগুলো গিয়ে তুলতে হবে। আর এই যে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো না আর নিচে নিব না, এইখান থেকেই ভাঁজ করে একবারে নিয়ে গিয়ে খালি ওয়ার্ড্রপে রেখে দেবো। আর টেনে নিয়ে যেতে ইচ্ছা করছে না, এখানে ফ্যানটা রয়েছে, আর যেহেতু উপর থেকে এসেছি একটু গরমও লাগছে, ভালো এই জায়গাটায় বসে বসে এগুলো ভাঁজ করি, তারপরে এগুলো নিয়ে তারপরে গিয়ে ওয়ার্ড্রপে রাখবো। এই জন্য এখানে বসে এইগুলোকে ওয়ার্ড্রপে রেখে এসে তারপরে যে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন কি বলতো, এই যে ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করবো। এই যে কস্ট বাই দিয়ে এই যে মেদিটাকে, বেদি বলে এটাকে, মেদি না বেদি বলে, এই যে বেদিটাকে সুন্দর করে কস্ট বাই দিয়ে ডোলে ডোলে কালো কালো যে চিটচিটগুলো আছে সেগুলোকে ডোলে ডোলে তুলে তারপর সুন্দর করে আসনটাকে মুছে, তারপরে এই যে এখন ননস্টিকের কিছু কড়াই আছে সেগুলো ধুয়ে টুয়ে রেখে ঘর মুছে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আর জানো না, বলতে নেই তোমাদের, এর মধ্যে আমি গৌতমকে বলেছিলাম যে আজকে আর কালকে এই 2-3 দিন মাছ আর খাবো না, কিন্তু ফ্রিজে ছিল একটু চিংড়ি মাছ, তার মধ্যে আবার গৌতম নিয়ে এসছে পমফ্রেট মাছ, বেশ বড় বড় সাইজের।
তো এই মাছগুলো যদি আজকে শেষ না করি, কালকে পরশু 2 দিন তো খাওয়াই যাবে না, কারণ জন্মাষ্টমী করব, তার আগের দিন মাছটা খাওয়া উচিত নয় একদমই। তো সেখান থেকে তারপর এবার আমার একটু রাগও ধরেছে, একটু রাগও করেছি। আমি বলছি তুমি মাছ আনতে গেলে, কিন্তু তুমি তো জানো জন্মাষ্টমী করবো, প্রত্যেক বছর করা হয়। তো বলে যাই হোক, আমার ভুলে গেছিলাম, ভাজা টাজা করে মেয়েদের দিয়ে দাও, ওরা খেয়ে নিক। তো এই আর কি বলতেছে, ভাজা টাজা করে দিয়ে দাও, মেয়েদের খেয়ে নিক। তো দেখি কি রান্না করি। মাছ মোছ রয়েছে অনেক, জানো তো, এখন কোনটা করব সেটাই ব্যাপার। তো মাছ শেষ করে দেবো, যাই করি না করি, ভাজা খেয়ে বলো তরকারি খেয়ে বলো, শেষ করে দেবো। ফ্রিজে কোনো রকম মাছ রাখবো না, যদিও ফ্রিজে আমি কোনো রকম পূজার সামগ্রী ঢুকাই না, বা প্রসাদ টসাদ কিছুই আমি ফ্রিজে রাখি না, যেহেতু আমার এটা মানে নিরামিষ ফ্রিজ না, যার জন্য আমি ঢুকাই না। তবে হ্যাঁ, আমার মিক্সার গ্রাইন্ডার কিন্তু একটা নিরামিষ আছে, যেটাতে আমি চাল মগজ টগজ পেস্ট করতে পারি, ওইটা আমি করে নিয়েছিলাম। একবার হঠাৎ করে গেছিলাম বিগ বাজারে কেনাকাটা করতে, তখন না অফারে দেখলাম দিচ্ছিল একটা তোমার একটা প্রেশার কুকার, একটা মিক্সার গ্রাইন্ডার, আর কয়েকটা ননস্টিকের কড়াই। তো কত টাকা বলছিল যেন, 1000 টাকা এরকমই বোধ হয়, 1000-1500 মতো এরকম অফার চলছিল। তো ভাবলাম ভালোই হলো, নিয়ে নিয়ে অন্তত আমার ঠাকুরের কাজে লাগবে, তারপরে নিয়ে এসে রেখেছিলাম। তো দেখো উপরটা সেরে চলে এসেছি। এই যে জালনাও আজকে খোলার টাইম পাইনি, একদম সকাল থেকে এত শুরু করেছি, রান্নার দিকটায় তো একদমই আসিনি, শুধুমাত্র গ্যাস ট্যাসগুলো একটুখানি বাসি ভেঙে তারপরে চলে গেছিলাম ওই সব কাজে। আর এই যে এবার চলে এসেছি, দেখো এইবারে হচ্ছে রান্না বসাবো। দেখি এখন সকালবেলা প্রথমে ডালটা তো বসাই, ডাল ভাত তো করতে হবে। এবার দেখো যতই মাছ করি, ডাল না হলে তো খাওয়া হবে না, রাত পর্যন্ত চলতে হবে। তো ডালটা অবশ্যই বসাবো, প্রথমে ডাল আর ভাতটা বসাই, তারপরে কি কি করি সেটা অবশ্যই তো তোমরা দেখতে পারবে, তোমাদের কাছে শেয়ার করব। তো যেহেতু খুবই কম বাজে, ভাবলাম কি বলতো, একবারে রান্নাটা সেরে ফেলি, একবারে রান্না সেরে ফেলি, কারণ অসুবিধা হবে নয়তো পরে ঝামেলায় পড়ে যাব, কোন কাজে আটকে যাব। এসছি যখন সকাল সকাল রান্না সেরে ফেলি, এবার বাচ্চারা যখন খায় তখন খাবে, বা গৌতম যখন খাবে। আর আজকে ওই যে দেখো চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে, এটা বেশ ভালোই টেস্ট হয়েছে। ওর ঠাম্মিকে দেখেছিল একদিন ঝিঙা দিয়ে করতে, তো আমি পরপর 2 দিন চিচিঙ্গা দিয়ে করলাম। আর আজকের তরকারি মাকেও কিছুটা দেওয়া হয়েছিল। তো মাকে জিজ্ঞেস করছিলাম যে মা কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে, মানে ভাইকে শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম। আর হচ্ছে গিয়ে একটু চিংড়ি মাছের মাথা বাটা, যেহেতু মাছও অনেক পরিমাণ ছিল, তো ভাবলাম যে একটু করি। তো করে, আর আমাদের তো শুধু দুপুরে খাবো, রাত্রে আর খাবো না, রাত্রে এখন দেখা যাক কি করি। হ্যাঁ, তো এই যে চিংড়ি মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, সত্যি তোমরা করে দেখো গো, এইভাবে ঝোল সত্যিই বলছি ভালো লাগে। এই দেখো একটু জিরা বাটাও দিয়ে দিলাম। আর এই যে এবার নামিয়ে নেব, এখন মনে হচ্ছে অনেকটা ঝোল, তো একটু পরে দেখবে অতটা লাগবে না, কমে যাবে। আর এই যে দেখো চিংড়ি মাছের মাথা আর পাগুলোকে আমি সুন্দর করে বেছে নিয়েছি, আর একদম মচমচ করে ভেজে নিয়েছি। এইবার কি করব বলো তো, এর মধ্যে এবার এই যে জানো তো, একটুখানি রসুন, একটুখানি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ, এর মধ্যে আদাও দিতে হয়, আদাটা পরে অ্যাড করতে হয়, তো আদাটা দিতে আমি ভুলে গেছি। তাই শাশুড়িমা বলছিল যে আদা দাওনি মানে বাটাতে, আমি বলছি না মা আদা দেইনি, মানে ভুলে গেছি। আমি তো সবসময় দেই, তোমরা এর আগেও দেখেছো আমাকে, যে চিংড়ি মাছের মাথা বাটা করেছি যখনই আদা দেই, কিন্তু ওই যে বলে না আজকে মাকে দেবো, আর তখনই ভুলে গেছি। মা বলছে কেন আদা দাওনি, আমি বলছি মা দেই তো সবসময়, কিন্তু আজকে ভুলে গেছি। বলে চিংড়ি মাছের মাথা বাটাতে আদা দিতে হয়, আদা দিলে টেস্ট হয়। তো আমি বললাম যে এমনি খারাপ হচ্ছে না, বলে এমনি খেতে খারাপ হয়নি, কিন্তু আদা দিলে সেন্টটা একটা আলাদা আসে, তো ওইটা ভালো লাগে আর কি। তো যাই হোক ভুলে গেছি, ওই যে বলে না এমনি সব সময় দেই, অথচ আজকে মাকে দেবো, অথচ আর আজকে ভুলে গেছি দিতে। যাই হোক মা দেবো ভালোই বলেছে, বলে তরকারিটা ভালো হয়েছিল খুবই। তো যাই হোক, এবার দেখো কতবার যাই হোক কথাটা বললাম, একবার ভাবতে পারছো। এইবার দেখো রান্না টান্না কমপ্লিট করে একদম গ্যাস ট্যাস পুছে একদম কমপ্লিট করেছি, তার মধ্যে ভাবলাম এই যে মাছগুলো নিয়ে এসছে, এইগুলোর কী গতি করা যায়। তো এই যে গৌতম বললো মাছগুলো ভেজে বাচ্চাদের দিয়ে দাও, আমি বললাম তুমি খাবে, বলে না আমি পমফ্রেট মাছ ভাজা খাবো না। তো মেয়েরা আবার ভালোবাসে, যেহেতু এক কাটার মাছ, তো এই মাছগুলো ওরা খেতে ভালোবাসে। এই যে দেখো আলু সেদ্ধ, ডাল আর এই মাছ ভাজা, সকালবেলা ওদেরকে খেতে দিয়ে তারপরে এই যে দেখো আমি স্নানটাও সেরে নিয়েছি, রান্নাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, স্নানটাও সেরে নিয়েছি। খাওয়া দাওয়া কিছুই তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারবো না, হয়তো বা এমনি ব্লগ আজকে প্রচুর বড় হয়ে যাবে, আমি যতদূর বুঝতে পারছি, কারণ এত ভিডিও জমেছে, এডিট করা হয়নি বলে তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো এমনিও আজকে মনে হচ্ছে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য তোমাদের কাছে বোধহয় আজকের খাওয়া দাওয়া শেয়ার করতে পারবো না। তোমরা তো দেখেছো কী কী রান্না করেছি, আর শেয়ার না করলেও কোনো সমস্যা নেই। আর এই যে একটু সিঁদুর টিঁদুর পরে নিই।
তো এই যে একদম সন্ধেবেলা চলে এসেছি সন্ধে দিতে, আর মেয়েরা ঘরে নেই, আর তার মধ্যে চলে গেছে কারেন্ট। যখন এসিটা চালানো হচ্ছে আর পট করে কারেন্টটা চলে যাচ্ছে, আর স্টেবিলাইজারটা না কেমন একটা আওয়াজ হচ্ছে, আমার আবার একটু ভয়ও লাগছিল। একবার ভাবলাম বন্ধ করে দিই, এই বন্ধ করব ভাবতে ভাবতেই কারেন্টটা চলে গেছে। আর ততক্ষণে এই যে এখন আমি মোবাইলের লাইট দিয়ে তারপরে এসেছি মানে সন্ধে দিতে। তা ওই মোবাইলের লাইট দিয়ে সন্ধে দিয়ে তারপর নিচে যাব, ওরাও আসার টাইম হয়ে গেছে। ওদেরকে আসার সময় এবার দেখো মেয়েরা কখন কি বায়না করে, এখন আসার সময় দেখা যাক বিকেলে কী নিয়ে আসে। যদি কিছু নিয়ে আসে তো নিয়ে আসবে, আর না হলে আমি এখন একটুখানি ম্যাগি করে রেখে দেবো, আজকে ম্যাগিই দেবো। আর বিকেলে আর কিছু ইচ্ছাও করছে না, আসলে পরে একটুখানি ম্যাগি করে দুই বোনকে দিয়ে দেবো। আগে দেখি কখন আসে। তো এই যে আমি যেহেতু এখনই ঢুকবে, আমি ভাবলাম ম্যাগিটা করে রেখে আমি একটু রিল্যাক্স করি। আর ভালো লাগছে না, মানে সকাল থেকে একভাবে করতে করতে না এবার একটু ক্লান্তও লাগছে। তো ভাবলাম, আর তারপর আবার একটু শুতেও পারিনি, জানো তো, ওই চ্যানেলে ভিডিও দিতে হয়েছে, শুতেও পারিনি, রান্নার চ্যানেলে ভিডিও দিতে হয়েছে, শুতেও পারিনি। যার জন্য ভাবলাম ম্যাগিটা করে রেখে দিই, ওরা আসলে পরে দিয়ে দেবো। তো ওরা চলেও এসেছিলো, তারপরে ওদের ম্যাগিটা দিয়ে দিলাম। তো এখন গৌতম নিয়ে এসছে আবার সেই গরম রসগোল্লা আর হচ্ছে চপ। আজকাল বাচ্চারা চপ গরম রসগোল্লা খেতে খুবই ভালোবাসছে, আর নিয়ে আসছে। ছোটো মেয়ে 4টা রসগোল্লা খেলো, বলছে মা আমি আরও খেতে পারবো। এখন বাজে হচ্ছে 6:30 বাজে না কটা বাজে, 7:30 বাজে। আর এই যে চপ, দাঁড়ো একটু চপটা দেখিয়ে দিই তোমাদের, তাও বের করে বাটিতে করে নিয়ে আসো। রসগোল্লা বাটিতে আনবে বাবা, এমনি বিছানায় পড়বে। এই যে হচ্ছে চপ, চপ বড় মেয়ে খাচ্ছে, নাও বাটিতে নিয়ে খাও। আর ছোট মেয়ে ওই ডাইনিং টেবিলে ওইখানেই অলরেডি 4টে খেয়ে নিয়েছে, বলছে মা আমি আরও খাবো। বলছি খা, আর কি বলবো। তো আমিও চলো, আমার আবার একটু চপ সিঙ্গারা আমারও পছন্দ, কিন্তু পছন্দ হলে কি হবে, ওই 2 দিন মাইগ্রেনের ব্যথায় যা ভুগেছি না, এখন এগুলো খেতেও ভয় লাগে। ওই দিন জানো আরেকটা বোকামো করেছি, তোমরাও অনেকে আমাকে আর কমেন্ট করে বলোনি, তোমরা কেউই আমাকে কমেন্ট করে বলোনি যে দিদি ভাই এই চানাচুর দিয়ে মুড়ি খেলে তোমার মাথাটা আরও ধরবে। আর ওই যে খেয়েছিলাম চানাচুর দিয়ে, হ্যাঁ আমার মেয়ে বলেছিল, বড় মেয়ে, যে মা তুমি এই চানাচুরটা দিয়ে মুড়ি খাবে, তোমার কিন্তু আরও মাথা ধরে যাবে। তো সত্যিই খাওয়ার পরে এত ধরেছিল না কি বলবো। তো আজকে 2 দিন ধরে, মানে আজকে আর কালকে একটু রিলিফ আছি আর কি, মাথা যন্ত্রণাটা নেই। তো এখন এই চপ চিঙ্গারাগুলো খেলে বোধ হয় আবার হবে। রসগোল্লা খেলে কিছু হবে না, গরম রসগোল্লা খেলে আরও ভালো, ফলে পেট ভরে গেছে। 4টে বড় বড় রসগোল্লা খেয়ে নিয়েছি। তো ঠিক আছে চলো রসগোল্লা তোমাদের দেখাবো, দাঁড়াও দেখে। ও বাবা, মেয়ে বলছিল রসগোল্লা বলে কত বড় বড়, না গো বড় বড় না, একদম পারফেক্ট সাইজ আছে। আর এই সাইজটা দেখবা মুখে পুরতে খুব সুবিধা হয়, অনেক বড় হলে না মুখে ভরে থাকে আর চিবোনো যায় না, আমি তো পারি না, আমার খুব অসুবিধা হয়। তো এই সাইজটা হলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এমনিতে বলে দিই, গৌতম যখন রসগোল্লা আনে কখনো, তখন বলি কি একটু ছোটো সাইজের আনবা, আমি অত বড়টা মুখে দিতে অসুবিধা, আর ওই কেটে কেটে খাওয়া বিরক্ত লাগে। রসগোল্লা গোটাটা মুখে দিয়ে দাও আর চিবোতে থাকো, এটার একটা মজাই আলাদা। তো এই যে বড় মেয়ে খেলো 2টা, আর আমি আর গৌতম ভাগ করে খেয়েছি, 2টো ছিল। সব রান্না টান্না করা কমপ্লিট, দুপুরের খাওয়া হয়নি, দেখলে মাত্র সকালের খাওয়াটা দিয়েছি ওদের সবাইকে, সকালের খাবার দিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, গৌতম যেহেতু, এখন কেন আমি এন্ড করতে এসেছি ভিডিওটা, কালকে রাত্রে মানে শেষ করতে পারিনি, রাত্রে যেহেতু শেষ করিনি এই জন্য আজকে ভিডিওটা এন্ড করছি, সকালবেলাটাও আবার আজকের থেকেই ব্লগটা স্টার্ট করব, এখন থেকেই স্টার্ট করব, খাওয়া দাওয়া, তারপরে যে বিকেলে বাজার যাওয়া, ঠাকুরের জন্য জিনিস কিনা, এগুলো সব। আর গৌতম যাবে এখন ডিউটি, তো ও তো বাজার করতে পারবে না, ওকে বললাম স্কুটি রেখে যাও। আর মেয়েদের আজকে কোনো রকম টিউশনই নেই, একদিকে ভালোই হয়েছে, নয়তো ওদের নিয়ে ছুটাছুটি আবার পুজোর বাজার করা মানে একটু টাফ হয়ে যেত, আমার জন্য কষ্ট হয়ে যেত। তো যাই হোক, মেয়েরা এখন খাওয়া দাওয়া করে, তারপরে ওরা দুপুরে খাওয়া দাওয়া ওদের দিয়ে আমি বিকেলে চলে যাব বাজার করতে, বাজার করে এসে তারপরে রাত্রে ভোগ টোগ সব আমি তৈরি করে রাখি, কারণ পরশুদিন না এত উপাস থেকে না, সারাদিন ধরে না খেয়ে থেকে তারপরে এত ভোগ টোগ আমি বানাতে পারি না। এটা আমি সারা বছরই, আমি যখনই জন্মাষ্টমী করি আগের দিন ভোগ টোগগুলো সব করে রাখি। বিশেষ করে ঠাকুরেরটা তো নুন ছাড়া করতে হয়, আর এবার দেখো ঘরের লোক খাবে, সেটা নুন ছাড়া করলে ওরা টেস্ট পাবে না, যেমন লুচি, মালপোয়া এগুলো। তো এই জন্য ঠাকুরেরটা আগের দিন করে রাখি, আর পরের দিন গিয়ে আমরা যেটা খাই সেটা করি। অনেক সময় আবার কি করি, আগের দিনও ঠাকুরেরটাও করি, আমাদের খাওয়ারটাও করি, হ্যাঁ ভোগেরটাও করি, আমাদের খাওয়ারটাও করি।
তো আজকে ওইভাবেই করব। আর যদি না পারি আমাদের জন্য আলাদা করে করতে, একবারে ঠাকুরের জন্যই করে রাখবো। তবে খুব বড় করে কিছু করছি না, ছোট্টখাটো করে একটু করে রাখবো, কারণ শরীরটা দেখেছো তোমরা কিছুদিন থেকে একদমই সাথ দিচ্ছে না। তো যেহেতু করতে হবে, বিশেষ করে রাধা গোবিন্দ আমার সাথে সহায় আছেন, তো ওনাকে তো এইটুকু দিতেই হবে। সারা বছর তো ভালো করে পারি না একদমই, যেরকম খালি একটু ফুল জল দিয়ে রাখি। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিলাম, অনেক কথা বলে ফেললাম, তোমরা হয়তো বোর হয়ে যাবে। তো চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে কালকে। ঠিক পরপর ভিডিওগুলো দেখো, সত্যি ভালো লাগবে তোমাদের। টাটা।